আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আব্বু, কি করো তুমি? দেখি ন একদম ফ্রেশ গরুর গোস্ত, গরু জবাই করছে, নিয়ে আইলাম। চাউলের গুঁড়া ভাঙ্গাই আনছি মেয়ের জামার জন্য পিঠা বানানো। চাই বাবা, বেগুন আনছি শাক ভাজির লাগি। গোল বেগুন দিয়ে কিন্তু বড় বড় চাক চাক করে ভাজি করলে ভালো লাগে। কোনটি তোমার কাছে ভালো লাগে? এটি আচ্ছা, সুস্বাদু করিয়া করবো বেগুন ভাজি, ঠিক আছে, ডিম দিয়ে। এটার মধ্যে কি? ওইটার মধ্যে নাস্তা। তোমার খালি এই কথা, ওই এটা মনেতে হারাইলাও বাবা। এইখানে আছে শ্যাম্পু, বোতল আনি নাই, শ্যাম্পুর পাতা এটাই বেশি সুবিধা ব্যবহার করতে, এই কারণে আমি এটাই বেশিরভাগ আনি। এখানে আছে ডিম, ধনিয়া পাতা। ধনিয়া পাতার দিন তো এখন ধনিয়া পাতা থাকবই না। তো একটু পর নারকেল কোড়াইয়া পাপা পিঠা বানাইতে যাবো, কারণ জামাই তো নতুন জামাই, জামাইরে তো শীতের পিঠা পাটা খাওয়াইতে হইব। তো প্রস্তুত নিতেছি। অবশ্যই এতদিন খুবই ঝামেলা মাথায় ছিল, আর আইসো জামাই নতুন। কে দেখেন আমার মাইয়ার জামার কি বাজার সাজার, হাত কি লম্বা। না করছি, এত কিছু আনার দরকার নাই, তারপরেও মোবাইলটা বন্ধ করে রাখতে পরে এগুলা কিনছি। এই যে আনার মালটা, 2 বাটি রসমালাই, ড্রাগন, পেয়ারা, কলা, এখানে আছে চাউলের গুঁড়া, আবার পান সুপারি। সেই দিন আনছে পান সুপারি, এগুলোই খাওয়া শেষ হয় নাই, আবার নিয়ে আইছে এতে। আপার লেগে নিচ্ছি, ওকে, জামাই নিয়ে আইছে আপারে দেখি। আর এটি ডাইনিং টেবিলের উপরে রাখো তো আম্মু, মোবাইলটা দেবো, এটি ডাইনিং টেবিলের উপরে রাখো। এডিও রাখো, ইয়া টেবিলের উপরে গুছাইয়া। এতলা আনে নি, আমি তো ফোন দিতাম, দিতাম নাম্বার দিয়া, মানে নাম্বার দিয়া বন্ধ। এটা নিয়ে রাখো ডাইনিং টেবিলের উপরে, পরে গুছাম। বরফ মনে ফ্রিজে রাখছিল।
Boleh normal itu video demo apa nih? Videonya normal. Dan jadi gimana ya? Kalau teman sana sana lah তোমরা খাই দাও আনালে এমনি ওই যে বইলা পিস্তা আবার সময় তুলি আনছে সব কি ওই বলছে তো আমার মতন করে দিবে আর এই যে তোমরা খাও আঙুরটি দিয়ে দিন Iya kamar seperti sini pandai tuh. Oh, জামাইরে ড্রাগন কাটতে দিচ্ছি ড্রাগন বাবা পিঠা বানাইছে আসলে ক্যামেরার সামনে ধরে তুলতে মনে নাই সঞ্জু নাও এবার নিয়ে তো নারকেল এটা কড়াইয়ে রাখিয়া দিলাম পিঠা বানাবো সকালে আর এখানে জামাইয়ের জন্য বট আনছিলাম তো বট সিদ্ধ দিছি বটটা সিদ্ধ দিয়ে দিছি এখন এটা কাটমু সিদ্ধ দেওয়ার পরে ঠান্ডা হয়েছে তেলটা কিভাবে বসছে যে এই তেল কি লওয়া যাইব বটটি কিন্তু পরিষ্কার করে আমি সিদ্ধ দিচ্ছি যে বট একদম পরিষ্কার 10 কেজি বট আনছিলাম সঞ্জুর জামাই লাগি তো এখন জামাই আইছে তবে রান্না করবো এই যে বট পরিষ্কার করে ধুয়ে দিছিলাম বাড়ি বট আসলে বটটা কোনো কিছু লইয়া কাটতে লাইলে ভালো হইব নারকেল কোরানিও শেষ বটটাও কাটতে ধুয়ে দিলে বড় একটা ফাঁকা দিতে ভাতের বলক জ্বালাইছে বটটা বসাইছি এদিক দিয়ে ভাত হোক আর এদিক দিয়ে বটটা কাটতে নেই আবার গরম পানি কইরে ধুইতে হইব কেমন জানি হয়েছে
বট খাওয়া খুব স্বাদ, কিন্তু পরিষ্কার করা অনেক কঠিন। তবু বট সবাই পছন্দ করে। তো ক্যামেরা ধরার লোক নাই আসলে, অফ ক্যামেরায় যাই, বটটা কাটতে লাই। অফ ক্যামেরায় বটটি কাটি।